হ্যালো বন্ধুরা, আজকে বাঙালির সর্বকালের সেরা রেসিপি, পছন্দের রেসিপি তেলকই বানিয়েই ফেললাম। খুব ভালো, কই মাছগুলোর সাইজেও ভালো, এমন কিছু বড়ও না আবার ছোটও না। বাজার থেকে নিয়ে এসেছিল। তেলকইটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে একটু মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। মৌরি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ওটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবার আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব আজকে, তাই জন্য তেল বেশি করে দিলাম, মাছটা ভাজবো বলে। তেলটা হালকা গরম করে মাছগুলো ছেড়ে দেবো, কারণ তেলটাকে অনেক হাই ফ্লেমে গরম করব না। এমনিতেই কই মাছ খুবই ফাটে, তেল ছেটার একটা ভয় থাকে। তেলটা গরম হয়েছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না। তেলকই দু রকম করে ভাজা করা যায়, একটা সর্ষে বাটা আর একটা পেঁয়াজ বাটা। আজকেরটা আমি পেঁয়াজ বাটা করেই করব। মাছগুলোর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। রেখে তেলটা একটু কমিয়ে নেব, এতটা তেলে রান্না করব না। তেলটা একটু কমিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর মৌরি ফোড়ন দিচ্ছি। মৌরি ফোড়ন দেওয়ার জন্য গন্ধটা খুব সুন্দর বেরাবে। এবার দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এবার আমি 3টে পেঁয়াজ বেটে রেখেছি, সেই বাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট ছিল বলে 3টে দিয়েছি, মাছের পরিমাণ অনুযায়ী যে যেমন দেবে। এবার পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এবার আস্তে আস্তে মশলাগুলোর মধ্যে একে একে টমেটো পেস্ট দেব আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তেলকই একটু ঝাল ঝাল করলে ভালো লাগে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহার করি না। আর কাঁচা লঙ্কাটা বেটেও দিচ্ছি না, ঝালটা একটু খুবই বেশি হবে বলে গোটা লঙ্কা চিড়ে দেব।
ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেব একটু পরে। এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলকই সকলেরই খুব প্রিয় একটা রেসিপি। কই মাছ সকলেই খুব ভালোবাসে খেতে, আর এইভাবে বানালে তো খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। চিনি আর লবণটা দেওয়া হয়ে গেছে, আর একবার ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল দিলাম না, কারণ গ্রেভিটা মাখা মাখা হবে। এইবার ফুটছে যখন জলটা, তখন এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে, কারণ এটা কই মাছের ভেতরে, তাহলে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। মৌরি দেওয়ার কারণে রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটাকে এবার মাছের উপর দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকে স্পেশাল রেসিপি তেলকই। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে উপর দিয়ে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।